এই জগতে আমি একারে ও দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একারে দয়াল আমার কেহ নাই আমি কলঙ্কের হার লইয়ার গলে যদি তোমায় পাই বাজান কলঙ্কের হার লইয়ার গলে যদি তোমায় পাই সকলেরই সকল আসিরি আমার কেহ নাই আমার সকলেরই সকল আসিরি আমার কেহ নাই আমি দয়ালের প্রেমে কান্দা কান্দা সোনার জীবন চাই আমার মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাই আমার সকলের সকল আসেরি শিরাসাম আমার কেহ নাই যত দুঃখ দাও না দয়ালের দয়াল আমি সইবার শক্তি চাই যত দুঃখ দাও না দয়ালের দয়াল আমি সইবার শক্তি চাই আমায় তুমি রাখবানি নবী চরণের আশায় আইরে আমায় তুমি রাখবানি দয়াল চরণের আশায় সকলেরই সকল আসিরি আমার কেহ নাই আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার বাবা আপনার সাথে কেউ যাবে না এই জগতের মধ্যে মার মতন সিনাল কেউ নাই ঠিক কিনা বলেন এ মাহফুজ দেখাইলে গো অপুত আর 2 লাখ এই কথা কেউ কইতো না মা রাত্রে ঘুমাইয়া থাকে হঠাৎ কইরা একটা জিল্লি মাইরা উঠে বইসা দাও এ বাবা স্বামী ডাক দিকে তুমি সিল্লি মারছো কেন আমার বেডের ভিতরে আমার জাদু লাত মাইরা দিছে হ্যাঁ দুনিয়ার বাবা মার মতো না নাই তবু দাঁতের সাথে দাঁতটা কামড়ায়াম তবু জাদুর প্রতি দোয়া করি ঠিক কিনা বলেন হ্যাঁ বাবা দুনিয়ার স্বার্থ ছাড়াবেন মার মতো নাফন আসিন মায়ের কান্দন যাবজ্জীবন 2-3-4 মাস বোনের কান্দন রে ঘরের পরিবার কান্দন কয়েকদিন পর থাকে না জনম দরদি আমার জনম দুঃখী মা জনম দরদি আমার জনম দুঃখী এ দুনিয়ার বাবা এখন অ্যানালাইসিসের যুগ এ বাবা আপনি একটু চিন্তা করে দেখবেন ফোন ছাড়া মৃত্যুর সংবাদ আসে না ঠিক কিনা বলেন ছেলে আমেরিকা থাকে আরব আমিরাতে থাকে ওমান থাকে যে কোনো দেশে থাকুক না কেন ছেলের যদি বিপদ হয় সকলে জানবার আগে জানে কি দুনিয়ার বাবা মার কাছে কি রাটার আছে কোন রাটার নাই মার সাথে কালেকশন হইছে নারের কালেকশন ঠিক কিনা বলেন এই মারে কষ্ট দিলে আমার নবী গজব না আমার নবী খিছি ইয়া উম্মুকা 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 দুনিয়ার বাবা মা এত দামি কেন মা লিখতে ম লাগে আমার নবীর নাম মুবারক লিখতে ম লাগে আমার নবীজির নাম মোহাম্মদ লিখতে ম লাগে মিম লাগে উম্মু লিখতে মিম লাগে বাবাকে তোমরা কাবা জানিও মাতাকে
মদিনা জানিও যদি গো তারা বেঁচে থাকি বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর আওয়াজ দেখেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দুনিয়ার বাবা আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস আলেম হতে হবে না ঠিক কিনা বলেন ভার্সিটির পিএইচডি করা হতে হবে না একটু মহব্বত লাগবে রিস্কাওয়ালা যেমন সারাদিন রিস্কা চালায়া আমার জন্য আঙ্গরানে যে ব্যক্তি ম্যাজিস্ট্রেটি করে বড় ডরে কিছু করে না ঠিক কিনা বলেন ব্যানওয়ালা গিরিস্তিওয়ালা আমার সেবা করেনি দুনিয়ার বাবা এই জনম দুঃখী মা যদি রিস্কাওয়ালার লাইগা দোয়া কইরা যায় রিস্কা চালাইব দেহের মধ্যে জম ধরত আর যে ব্যক্তি সাততলা থাকে আমার দিকে দৃষ্টি নাই সাততলা তাক তার ঘুমাইতো না ঠিক কিনা বলেন প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা বাবা বৃষ্টি আইতেছি বিশিদ বেড়াইল জিকির চলত ঠিক কিনা বল জিকির আস্তে আস্তে বন্ধ হইতেছে আহলে হাদিস বাইরা দিতেছে ঠিক কিনা বল যাক বাবা এটা তরিকতের মাহফিল এই জন্য গাউসে পাকের মাহফিল যে গাউসে পাক এশার উযু দিয়া ফজর নামাজ পড়ছে 40 বছর কোন সুবহানাল্লাহ যে গাউসে পাক মুরুক্কুকে ওলি বানাইয়া দিছে ঠিক কিনা যে গাউসে পাক কবরস্থান দা দূর দিলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এটা এমন গাউসে পাকে মাহফিল ঠিক কিনা বলে আব্বা গাউসে পাকে বলে যারা আমার ডান্ডা ধরে রাখবে খোদার কসম তাদেরকে দইরা দইরা আমি জান্নাতে পৌঁছে দেব কোন সুবহানাল্লাহ শুধু ছোট হাঁটু গুনাহ না যারা বড় বড় গুনাহ করছে বাবা আমার গাউসে পাকের এমন ক্ষমতা রাত্র আসে হুকুম নিতে আমি আপনি হুকুম দিলে আমি রাত্র আসবো আল্লাহু আকবার বলুন এখনো বাবা গাউসে পাকের নাম নিলে জগতের জিন্ডা থরথর হয়ে যায় কাঁপে কোন সুবহানাল্লাহ ইমন মাহফিল আসছেন আমরা আসতে পেরে খুশি না বেজা এই মাহফিলটা বাবা আমরা বছরে একটা পুরুষ করলে হিমশিম খাই ঠিক কিনা বলে আর ইফাকলা বেড়া প্রতি মাসে কি আওলা দাওলা লাগাইছে ঠিক কিনা বলে না এটা বুকদার থেকে গাউসে পাকে হেলতাছে ঠিক কিনা বলেন আমার বড় ফিরাউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে আমার বড় ফিরাউলিয়া বাজাডি মে দিল রে বড় ফিরের হাতের সোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো আইরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলায়া আইরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলায়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আল্লাহু আকবার কোন ঈসা নবীর জবান দিয়া বলতো কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে মারা মানুষ জিন্দা হয়ে যাও আমার গাউসে পাক পিছে পিছে পিরজিলানি আগে কামলেওয়ালা পিছে পিছে পিরজিলানি আগে কামলেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গাউসে পাকের এত পাওয়ার কুম্বি ইজনি
আমার হুকুমে মারা মানুষ জিন্দা হইয়া যাও কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকের এত পাওয়ার কেন, আমার গাউসে পাকের এত পাওয়ার কেন। এ দুনিয়ার বাবা, গাউসে পাক একাকী, আমার আল্লাহ বেলায়েতের দন আছে, এই দনটা রাখছে কার কাছে? কোন তালার চাবি দিয়া কোন কালে লাগাই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না ফাগে ধরি ও মনোরাই। শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত বুঝা যায়। পাকেতে বান্দাতন নিরাকারে নিরঞ্জন, দুই বস্তু একরকম বুঝাই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না ফাগে ধরি ও মনোরাই। আল্লাহ দি সিদ্ধ হইয়া মারফতের তালা দিয়া হাসিন হুসেন রাখসা ডাইনে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুর্তজাই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না ফাগে ও মনোরাই। মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে জরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, চিরা সাবিনে ওলা ভীষণ দাই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না ভাগে ধরি। আল্লাহ দুনিয়ার বাবা, এই বেলায়েত আসছে শেরে খুদা মাওলা আলী থেকে। এ বাবা, গাউসে পাকের এত পাওয়ার ছিল, বিনা উযুয়ে আগেরকার মানুষে জমনাই। আমার হুজুরের নাম লইলে কল্লা হইরা যাইত, ঠিক কিনা বলেন? এখন উযু ছাড়া নাম নিলে একটা ফসম জ্বর। আমি তোমার ওনের হুরা গাউসে পাক, আমি তোমার ফেমা গুনের দেইকা যাও দেইকা যাও আমার জালারে, আমি তোমার ফেমা দয়াল রে, আমি তোমার প্রেমা গুণের। যারা দয়ালের ভক্ত আছেন এ বাবা, তারা শান্তি না, মুর্শিদ ব্যতীত তাদের ভালো লাগে না। হ্যাঁ দুনিয়ার বাবা, দুনিয়ার ঝামেলা হোক, আল্লাহ রাসূলের যত জ্বালা আছে যন্ত্রণা আছে, এমন কোন ঘর নাই জ্বালা নাই, ঠিক কিনা বলেন? অশান্তি নাই, এই অশান্তির লাত্তি মায়েরা ফালান তাজিদ লাহু ওলিয়ান মুর্শিদা। মুর্শিদ প্রেমের জ্বালা যদি ঢুকাইতে পারো, খোদার কসম থাকবে আমার দয়াল নবী তোমার কবর। জালাম জুরাই না, জালা জুরাই না, এসরপুরের বাবা জালাম জুরাই না, জালা জুরাই না। এত কল্পি রীতিরা জালা, এত কল্পি রীতিরা জালা ফুরাইয়া মারে রে জালা জুরাই, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরানা। দুনিয়ার বাবা, মুর্শিদের জ্বালা অন্তরে ফিট কইরা দাও।
শেরপুরের মাটি যদি ইটকলার মধ্যে যায়, ইটকলার থেকে যদি ইট বানায় আবার শেরপুরে আলে, ওই মাটির সাথে মিশইবনি, পুরা মাটি লয় না জোরারে। কিনা বলেন? হ্যাঁ দুনিয়ার বাবা, দুনিয়ার শেরপুরের মাটি যদি ইটকলার মধ্যে গেলে, ইটটা ফিরাইলে মাটির সাথে মিশ্রিত হয় না। দয়ালের প্রেমে যারা মুরিদ হও, সকলে মুরিদরা আবার বেদাত বলে, ইয়াদুল্লাহ ফাওকা আইদি, আমার তোমার ঘোষণা না, স্বয়ং হুদার ঘোষণা। আল্লাহু আকবার। দুনিয়ার বাবা যারা মুর্শিদের নামে হাতটা ধরছে, হ্যাঁ বাবা যেদিন ধরছে, যেদিন তার লাগাইছে, দুনিয়ার মানুষের এক নমুনা পীরের তাওয়াজ্জুদার সিনার মধ্যে লাগছে, তার ভিতরে আরেক নমুনা। ঠিক কিনা বললেন? আরে যা করলি তুই বালাই করলি, করসাইরা বই দে শিবানাইলি। নোয়াগর অলেকশার নাম শুনছিনি? দুনিয়ার বাবা দুঃখ লাগে, সুলতানপুরের এক হিন্দু ছেলে, তার ঘরের মধ্যে 12 জন লোক, দিন আল্লাহ সংসারটা চলে না হলে উপাস থাকে। আমার যিনি দয়াল বাবা অলেকশা, দয়াল যারা প্রেম করে তোমার সাথে এত জ্বালা দাও, ঠিক কিনা বল? ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হই বিলাতি, ডাকাতি। কত কুলবতী কুল হারাইল সন্ধান না জেনে, আমার অলেকশা বিনে প্রেমের তালা খুলবি কেমন? ওই মলা মলা ক পাগলার সাথে গুললে ভালো খাবার খাওয়া যাবে। আমি ঘরের মধ্যে সয়ের তরকারি খাই, বত্তা খাই, অলেকশার লগে ঘুরলে কুরমা পোলাও খাওয়া যায়। আল্লাহু আকবার। দুনিয়ার বাবা মনের কথাটা কি জাহের না বাতেন? মনে মনে কিছু পাগল আছে খুশকো খুশকো, যেমন গুনিসাব অন্তর পর্যন্ত। বাবা আইতুল্লাহ সাহেব মনের খবর জানত, আমার অলেকশা মনের খবর জানত। বলতেছে কিরে পাগলা, হাবারের মন চাইছে, চল চল আমার সাথে যাবি। ও মামা ইসালের ব্যাগটা বাড়িতে রাইখাই, এই কথা বলতে না বলতে কদূর দিয়া রাইখাস, গিয়াডারামের কাছে রাইখাম, তারে নিয়া কুমিল্লা চইলা গেছে, বাড়ি ঘরের খবর নাই। পাগলের সাথে সাথে চলে গেছে, একদিন যা 2 দিন, সে ভালো খাবার খাম, গোস্ত খাওয়াইতে খাওয়াইতে, খিচুড়ি খাওয়াইতে খাওয়াইতে, বিরিয়ানি খাওয়াইতে খাওয়াইতে, যার কেউ নাই তার কে আছে, যার কেউ নাই। আল্লাহরে ভালোবাসা একটা ডুব দিয়া দেখো না, ডুব দিলে তোমার মাঝে ছেলে মেয়ে সংসার ধর্ম সকলে দূরে, আল্লাহ রাসূল তোমার ভিতরে। আরে যা করলি তুই বালাই করলি, গর সাইরা বই দেশিবাম নাইলি রে দয়াল, এই কি তোমার মনের পথের কাঙ্গাল করিলি তুই আমার। বনের আগুন সবাই দেখে
মনের আগুন কেউ না থেকে অদয়াল এই কি তোমার মনের পথের কাঙ্গাল কলি তুই আমার গাবির পিতা বাসুর কুরে সেই মতে গুরাইলি রে আমার অলেকশার লগে ঘুরতে ঘুরতে 3 দিন হয়ে গেছে ডাক দিয়া কয় মনে মনে কই পাগলার লগে বালা খাবার খাই আমার ভূত জিভুদাই মা বাপ যেন উপাস থাকছে কান্দে মনে মনে তার কাছে ভাড়া নাই কেমনে কুমিল্লা থেকে আসবো আইটাল অসম্ভব আইটাই ধরতো মনে মনে কই পাগলে জানিনি পাগল মলে বাতি জ্বলে হংসে মলে জ্বলে না রে হংসে মলে জ্বলে না পাগলের ভিতরে হুদা আছে কানারে দলডা চিনি না পাগল মলে বাতি জ্বলে হংসে মলে জ্বলে না হংসে মলে জ্বলে না পাগলের ভিতরে হুদা আছে কাঠমোল্লারা চিনি না দুনিয়ার বাবা দুঃখ লাগে আশিকি রাসূলের কথা হ্যাঁ আব্বা মনে মনে কথাটা কইতে না কইতি অলেকশা কো বাড়ি টান মারছে আর খাবার ভালো লাগে হ্যাঁ বাড়িতে যাইবে যা 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 বাড়িতে চলে যা ও মামু আমার কাছে ভাড়া নাই আমি কেমনে যাব মামু আমার কাছে ভাড়া নাই আমি কেমনে যাবো অলেকশা কি বাসে উঠবে কন্ট্রাক্টর ভাড়া চাইতো জানিনি হ্যাঁ বাবা দুনিয়াটা লাত্তি মারো এখনো সময় আছে ওলি হইয়া দুনিয়াটা দেখো দেখতেছো দেখতে ভাইবা বুঝা যাইবা লেফটিনের ভাড়া দাঁড়ায়া গেছে তোমারে না দেখলে দয়াল বলে অনরে তুই আমার জীবনে দয়াল তুই আমার আর জীবন তুই আমার জীবনে মুর্শিদ তুই আমার আর জীবন তোমার আমার ছিলরে দয়াল প্রেমে আমায় তুমি সারা গেলে পরে তো অনরে তুই আমার জীবন রে অলেকশা তুই আমার আরে জীবন দুনিয়ার বাবা কবারা লাগতো না তার মনটা ছিল কাসাম কবারা যাইলে আমি কেমনে যাবো ও মামা আপনার কাছে কিছু থাকলে দিয়ে দেন নাইলে যাইতাম না আরে তোর বাড়ি টান মারছে বাড়িতে যা ও মামা যাইতাম না অলেকশা 5টা টাকা দিছেন টাকাটা তোর পকেটে রাখিস ভাড়া লাগতো না যা 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 ডরাইতে ডরাইতে বাস উঠছে সন্তান পর নামছে কেউ তারে জিগাইছে না কই যাই বাবির মরা পয়রাছে জালা বাবির মরা পয়রাছে জালা গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরলি না কেন বাবেরি মরা বাবেরি মরা দয়াল পয়রাছে যারা গুরু দল লইয়া তারা মারছে রে ওরা মরলি না কেন বাবেরি মরা আল্লাহু আকবার কোন খারাপ লাগে হ্যাঁ বাবা দয়ালের প্রেম সিনার মধ্যে ঢুকাইয়া দাও খুদার কসম বললে দেহ বস্ত না ঠিক কিনা বলেন বাঁচতে নাই কলেকশার কথা সত্য কিরে বাড়া চাইছে না বাস্তব ইদানিং একটা ঘটনা বলবো সে নাই ম্যাডাম হ্যাঁ দুনিয়ার বাবা
আমার ভাই শরীফ ফোন বাজালা, ও ভাই আয়ো আয়ো আয়ো, আইলে তো সময় দিতে পারি না। হ্যাঁ, দুনিয়ার বাবা ব্যস্ততার কারণে নিজে ডাক্তারি করি, আব্বার দরবারটা একটু হিয়াল রাখি, শ্বশুরের দরবার আছে, নিজে একটা তাসাউফের কর্ম করি, দুনিয়ার দিকে দূরাইলে কাম হইতো না। কত বেড়া রাস্তার মধ্যে কাটাইয়া তারা আল্লাহর ওলি হইয়া গেছে, ঠিক কিনা বলে? দোস্ত বস্তা আর খুদার কসম, দেখবেন ভালো জিনিস খাইলে আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ, যত নরমাল খাবার খাইবা পেটে কোন সমস্যা করত আসিনি। আব্বা আসিনি, জিহ্বা কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, এই বালা জিনিস খাইয়া আল্লাহর ডাক দিলে শুনতো না, তোমার মাজা ব্যথা করব, বুকে চিনচি নাইব, ঠিক কিনা বলেন? নরমাল খাবার খাইয়া মালিককে ডাক দাও, খুদার কসম একদিন না একদিন মালিকে তোমার নামে সারা মাইরা দি। ছেড়ে দিলাম, লোকটা নামলো, নামার পরে অনেক শাহ বলছে বাড়া লাগছে না, লাগছে না, বাইর যাইতেছে। হিন্দু মানুষ তো ডরাইতেছে, কেমনে ঘরে যাইব, কেমনে ঘরে যাইব, ডর ডর ফিদ্দুর ডাকেছে, বউ গোসলের টাইম হইছে, গোসলে যাইব আসর রক্ত। স্বামীর দীক্ষা গো, স্বামী কই গেছেন গা, আবার খাইতেন না। কি খাইতেন না? খাবার খাইতেন না। ওই লোকটা ডাক দিয়া কই, কি রে বৌদি দামকি দুমকি দিছে না, মন্ডা বালাম, বউকে নিজে লইয়া আবার খাইয়া ফেললাম। তাড়াতাড়ি খাবার খাইয়াম, শহীদের মধ্যে চিন্তা করতেছে, আজকে 3 দিন হইয়া গেছে, আমার ছেলে মেয়ে কি খাইছে, কি খানা খাইছে, এই কথা বলতেছে মনে মনে। স্ত্রী গোসল দিয়া বাতখানার মধ্যে বইছে, আবার চিন্তা করে যেদিন গেছিলাম 3 দিন আগে, দেখছিলাম শুটকি দিয়া সয়ের তরকারি নামছে, শিমের তরকারি নামছে, আজা 3 দিন পরে এই শিমের তরকারি দেখছি। ঘটনা আসেনি, আসেনি রে আব্বা, অলির প্রেমে একটু ময়রা দেখো, উদার কসম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হইয়া গেছে ওই ব্যক্তির জন্য কুলকায়ন গোলাম হইয়া গেছে। দুনিয়ার বাবা স্ত্রী গোসল খানা খাইয়া তার পাশে বসছে, স্ত্রী তোমরা 3 দিন যাবত কি খানা খাইছো, কেমনে চলছো একটু বলো না। স্ত্রী ডাক দিয়া কয়, আন্নে কি পাগল হইয়া গেছে, কি থাকো পাগল হইয়া গেছে, কিতারে দিন দুপুরেলা আমার জামাই কি ক বুঝে না, ঠিক কিনা বলেন? বুঝে না, হঠাৎ করে কও কেমনে চলছ, দিন গেলে নে চলতাম, আপনি জেনে সাইলের ব্যাগটা দিয়া গেছেন গো স্বামী, এখনো ডারামের সাইডে আছে, রাত্র হুয়াইলে সকাল হইলে বাতের কাম লাগবো, এখনো সাইলের দরকার পড়ছে। আল্লাহ দুনিয়ার বাবা পাগলা বেটা একটা সিল্লি মারছে, আমি করলাম কি, অলেক্সার সাথে 3 দিন কাটাইছি, বউক দুপুর বেলা গেছ, আসরের টাইমে আইছ। ওরে ওলি আল্লাহ মরে কোন পাগলে কয়, মরিও মরে নাদারা আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ওই পাগলা কিছু সম্পদ অলেক্সার নামে লিখে দিয়ে গেছে, অলেক্সা কি সম্পদের পাগল, নিজের সম্পদ লাথি মাইরা ঘরের বাহির হইয়া গেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা কিছুদিন আগে একটা বস্তা পাইছে অলেক্সার,
ওই যে এই বাড়িতে রাখছি 30 থেকে ভাই 30 বছর। কত বছর? কত বছর ভাই? 30 বছর। প্রাণনা সারিয়া যায় না দয়াল রে, কথা রাখো কাঁচা তাকো চাইও না গো দূরে দয়াল রে, যাইও না গো দূরে। দূরে গেলে পড়া নামাই, দূরে গেলে পড়া নামাই ছটফট ছটফট করে রে। দুনিয়ার বাবা আমার হাতে আমার গাড়ি কিছু নেই। হ্যাঁ বাবা পরে রাখছি বরকতের খাতিরে। হ্যাঁ বাবা আমার দয়ালের কি খেলাম। হ্যাঁ দুনিয়ার বাবা 30 বছর পরে গাড়ি খুলছি। খুদার কসম যদি অবিশ্বাস হই চেক করে দেখো না রে আব্বা। হ্যাঁ আব্বা আপনার ফরা বিরান কিসকি বিরান 2-3 মাস পরে যদি বস্তার ভিতরে ঢুকান ফনা বিরান পাওয়া যাইব না। হ্যাঁ প্রেম রোগে দইরাছে আমারে, আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই গো দয়াল, খাইতে সুখ নাই বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে ও দয়াল। প্রেম রোগে দইরাছে আমারে, ওষুধ বড়ি খাইলাম কত রোগ রয়াছে রোগে মতন রে। ওরে প্রেম রোগেরই ওষুধ বুঝি, প্রেম রোগেরই বুঝি নাই গো সখী সংসারে ও দয়াল। প্রেম রোগে দইরাছে আমারে। এই কথা বলতে বলতে পোস্টার মুখ খুলছে। অনেক জাতের তালাম, অনেক জাতের বালা, অনেক জাতের গেলাস, একটা ফুটলার মধ্যে কিসকি মাছ পাইস। আল্লাহ আকবার। 6 মাস পরে কিসকি মাছ হওয়া যাইব নি চিনো পাইব। 10 বছর পরে কিচ্ছু ডাকতো না, মাটি হইয়া যাইব। সোনা বন্ধু, সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমার। ওই 30 বছর পরে বস্তা থেকে কিসকি মাছ খুলছে। হইলা যেমনের মাছ তেমন। বস্তার ভিতরে কি অলেক্সা কিসকি ফ্রিজ ফিট করে রাখছিল। ফ্রিজ হইল কয়েক বছর পরে দুর্গন্ধ হইয়া যায়। ঠিক কিনা বলে? 30 বছর পরে হইলা গরম কইরা খাইছে। নতুন ভাগ করলে যেই স্বাদ এতে 100,000 গুণ ওই কিসকি মাছের মধ্যে স্বাদ। হ্যাঁ দুনিয়ার বাবা সামান্য একটা কিসকি মাছের অলেক্সা রাখার কারণে কিসকি মাছটার কিছু হয় নাই। অলেক্সারে কিছু হইব। কবরটা উল্টাইয়া দেখেন, দান জাগ দিলে যেইভাবে গেরা ফুড়ে ওনার কাফনের কাপড়টা সেইভাবে গেরা লাগিয়েছি। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কহিলাম আশেক জানে গো নূর নবীজির প্রেমের কথাই। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কহিলাম আশেক জানে গো দয়ালের পিড়ি তিন কত জ্বালা। খারাপ লাগে আব্বা? ওলি আল্লাহর কথা শুনলে খারাপ লাগে? হ্যাঁ অশান্তি লাগে? হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। 10 মিনিট আছে আর জিকির দি দিলাম।
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর কোরআনে কি কথা জানেন? ইয়া সাদা হবে আর মন সময় গেলে সাদা হবে না। দিন তাকিতে দিনের কর্ম কেনে করলে না, সময় গেলে সাধন অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। ওরে গাছ যদি হয় পিসের জুড়ে ফল ধরে না রে মন, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। জিকির চলব রে আস্তে আস্তে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।